অভাবের ঘরে জাদুর রুটি। রফিক দরিদ্র কিন্তু পরিশ্রমী যুবক। মায়া রফিকের স্ত্রী। বুড়ি পরি রহস্যময় জাদুকরী। গ্রামের লোকজন। গ্রামের মাটির ঘরে সকালবেলা পাখির ডাক, হালকা হাওয়ার রোদ উঠছে। মায়া চিন্তিত স্বরে, রফিক আজ ঘরে এক মুঠো চালও নেই। মায়া, আজ তুমি যদি কোনো কাজ না পাও তাহলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। রফিক দুঃখ ভরা কণ্ঠে, আমি জানি মায়া, কিন্তু এখন আমি কাজ পাই কোথায়? আমি তো প্রতিদিন কাজের জন্য বের হই, কেউ তো আমাকে কাজে ডাকে না। মার চোখে জল, আল্লাহ জানে আর কতদিন এভাবে আমাদের সংসার চলবে। রফিক ধীরে ধীরে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। জঙ্গলের পথ, দুপুরবেলা, পাখির ডাক, বাতাসের শব্দ। রফিক নিজের সঙ্গে বলতে থাকে, আজ না খেয়ে মরবো মনে হয়, তবু চেষ্টা করে দেখি কোনো কাজ পাই কিনা। হঠাৎ রফিক দেখতে পায় দূরে এক বুড়ি মহিলা পড়ে আছে। রফিক দৌড়ে বুড়ির কাছে যায়। রফিক, মা, আপনি কে? আপনি ঠিক আছেন তো? বুড়ি দুর্বল কণ্ঠে, একটু পানি দে বাবা, অনেক দূর থেকে হেঁটে আসছি, এখন আমি অনেক ক্লান্ত। রফিক নিজের পানির বোতলটা এগিয়ে দেয়, নেন মা, পানি খেয়ে একটু বিশ্রাম করেন। বুড়ি হাসি মুখে, তুই খুব ভালো ছেলে, কৃতজ্ঞতা জানাই তোর এই দয়াকে। আমি তোর জন্য একটা উপহার দিচ্ছি। বুড়ি হাত থেকে একটা ছোট থলে দেয় রফিকের হাতে। বুড়ি, এই থলেতে একটা জাদুর রুটি আছে, তুই যখনই বলবি রুটি রুটি ক্ষুধা মেটাও, ঠিক তখনই রুটি গরম গরম তৈরি হবে, তবে সাবধান, লোভ করিস না, লোভ করলে সব হারাবি। বুড়ি মিলিয়ে যায় ঝলকানি আলোয়। রফিক অবাক হয়ে, কেমন আশ্চর্য ব্যাপার, বুড়ি মা আমাকে রুটি দিল আবার উধাও হয়ে গেল। রফিকের ঘরে সন্ধ্যা বেলা। রফিক থলে খুলে দেখে এক পুরো রুটি থলের ভিতরে। মায়া আশ্চর্য হয়ে, ওটা কোথা থেকে পেলে তুমি এত রুটি থলের ভিতরে? রফিক এক বুড়ি দিলেন, বললেন, এটা জাদুর রুটি, এই রুটি আমাদের কষ্ট মুছে দিবে। রফিক বলে ওঠে, রুটি রুটি, আমাদের ক্ষুধা মেটাও। সাথে সাথে প্লেটে গরম গরম রুটি হাজির হয়, ধোয়া উঠছে রুটি থেকে। মায়া খুশিতে, আহা, এমন নরম রুটি জীবনেও আমি খাইনি। দুজন আনন্দে খেতে শুরু করে, অনেক মজা করে খায় দুজনে। পরের দিন সকালে রফিক, মায়া খুশিতে ঘর পরিষ্কার করছে। মায়া, এখন থেকে আমাদের আর চিন্তা নেই, রুটি তো প্রতিদিন খেতে পারবো। রফিক হেসে, হ্যাঁ, কিন্তু বুড়ি মা বলেছিলেন বেশি লোভ করা যাবে না। ঠিক তখন পাশের বাড়ির লোক এসে দেখে ফেলে। গ্রামের লোকও, রফিক, এত ভালো রুটি কোথা থেকে পাও তুমি? রফিক মৃদু হেসে, একটা আশ্চর্য জিনিস আছে আমার কাছে ভাই, ওটা থেকেই এত ভালো রুটি পাই। গ্রামের লোক লোভী লোক বলে, রফিক, একটু রুটি দে না আমায় ভাই। রফিক জাদুর রুটি বানিয়ে দেয়, তারা খায়। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। গ্রামবাসীদের ভিড়, সবাই এসে রফিকের ঘর ঘিরে ধরে। গ্রামের লোকজন বলে, আমাদেরও রুটি দাও, আরো দাও। রফিক চিন্তিত হয়ে, কিন্তু বুড়ি মা বলেছিল বেশি লোভ করা যাবে না। মায়া ভয় পেয়ে বলে, রফিক থামো, এবার তুমি এরকম আর করো না। রফিক তবুও বারবার বলে উঠছে, রুটি রুটি ক্ষুধা মেটাও। রুটি একটার পর একটা বেরোচ্ছে, ঘর ভরে যাচ্ছে, তারপর রুটি পাহাড়ের মতো জমে যায়। মায়া চিৎকার করে, রফিক এবার থামো, সব শেষ হয়ে যাবে আমাদের। রুটি গড়িয়ে ঘর ভরে গেছে, দরজা ভেঙে বাইরে ছড়িয়ে পড়ছে। জাদুর বিস্ফোরণ হয়, আলো ঝলকানি দিয়ে গর্জন দেয়। বুড়ি পরি আকাশে ভেসে ওঠে, বলেছিলাম না বেশি লোভ করিস না, এখন এই রুটি তোর সব নিয়ে নেবে। রফিক কাঁদতে কাঁদতে, মা দয়া করো আমায়, দয়া করো, আমি ভুল করেছি। বুড়ি নরম স্বরে শিক্ষা নেয়, রফিক, সুখ মানুষের ঘরে তখনই থাকে যখন মানুষ সন্তুষ্ট থাকে। বুড়িমা, ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। রুটি বলে মিলিয়ে যায়, সব আগের মতো হয়ে যায়। শান্ত সকাল। রফিক, মায়া হাত ধরে বসে আছে। মায়া, এবার থেকে আমরা পরিশ্রম করব, রুটির উপর নির্ভর করব না। রফিক হাসি মুখে, ঠিক বলেছ মায়া, সুখ জাদুতে নয়, পরিশ্রমের ভিতরেই থাকে। সূর্য ওঠে, পাখিরা উড়াউড়ি করছে।